হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সময়টা ছিল শীতের শেষ। দাদার বাড়িতে পিঠে পুলির উৎসবে যাচ্ছি। আর দাদা যেখানে থাকে কালনাতে, ওখানে পিঠে পুলি উৎসব হয় ভীষণ বিখ্যাত। আর ওখানে কিন্তু 7 দিন অনুষ্ঠান হয়, 7 দিনই বড় বড় সেলিব্রিটিরা এসে ওখানে অনুষ্ঠান পরিচালনা করে। আর অনুষ্ঠানটি হয় ভীষণ সুন্দর। আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। আর ওখানে কিন্তু কালনার মন্দির যেহেতু বিখ্যাত, কালনাতে 108 শিব মন্দির তো খুবই বিখ্যাত। আমার যা ভাসুর ভীষণভাবে জোর করছিল যাবার জন্য, সেজন্য কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি। আর আমাদের দত্তফুলিয়া থেকে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর কালনা স্ট্যান্ডে এসে নেমেছি। আর অনেকে কিন্তু ট্রেনেও আসে। আমরা যেহেতু বাসে সুবিধা হবে সেজন্য বাসেই চলে এসেছি। আর কালনা থেকে কিন্তু এখানে একটা গঙ্গা পার হতে হয়। আর গঙ্গা পার হওয়ার সময় কিন্তু লঞ্চে উঠে দারুণ মজা হচ্ছিল। আমার বেবিরাও খুব মজা করছিল আর আমরাও কিন্তু ভীষণ মজা করছিলাম। আমরা গঙ্গার এপারে থাকি নদীয়াতে, আর ওপার গেলে কিন্তু পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমানে দাদা চাকরি করে, আর ওখানেই ফ্যামিলি নিয়ে থাকে। তো দাদার বাড়ি গিয়ে কিন্তু রেস্ট করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের রেখে চলে এসেছি দুজনে 108 মন্দির দেখতে। আর দাদার বাড়ি থেকে টোটোতে উঠেছি, 10 টাকা ভাড়া দিয়ে এখানে নেমেছি। তো দারুণ দেখতে প্রথম আসলাম। আর দাদা দিদি কিন্তু আমাদের জোর করে পাঠিয়েছে। আমাদের এখানে আসতে খুব কষ্ট হচ্ছিল, বলছিলাম পরের দিন আসবো, কিন্তু ওনারা শোনেনি। বাচ্চাদের নিয়ে পার্কে গেছিলো আর এদিকে আমাদের দুজনকে এখানে পাঠিয়ে দিল। আসার পর কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, যেহেতু নতুন জায়গা আর এত সুন্দর মন্দিরগুলো দেখে সত্যিই অসাধারণ লাগছিল। আর এই জায়গাটি অম্বিকা কালনা নামেও কিন্তু পরিচিত। এখানে কিন্তু সত্যি 108 মন্দির আছে। আমি প্রতিটা মন্দির কিন্তু গুনে গুনে দেখেছি আর নমস্কার করে গেছিলাম। এখানকার স্থানীয় দেবী অম্বিকা দেবীর নাম অনুসারে কিন্তু এই কালনার নাম হয়েছে অম্বিকা কালনা। এখানে কিন্তু দেখার মতন অনেক জায়গা আছে। আমরা কিন্তু এখানে শুধু রাজবাড়ি আর এদিকে 108 মন্দির দুটো জায়গা ঘুরেছিলাম। পরের দিন ভেবেছি অন্য আরও অনেক জায়গায় ঘুরবো। আর এখানের বাইরের আবর্তে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ রয়েছে, আর এদিকে ভেতরের আবর্তে কিন্তু শুভ্রবর্ণের শিবলিঙ্গ রয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। শিবভক্ত মহারাজ দেবচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে মন্দিরগুলো তৈরি করে। তারপর থেকে মন্দিরগুলো কিন্তু বিখ্যাত হয়ে আছে। আর কালনার নাম শুনলেই কিন্তু সবার আগে মনে পড়ে যায় কালনার 108 শিব মন্দিরের কথা। এখানে প্রতাপেশ্বর মন্দির, কালনা রাজবাড়ি সব কিছু কিন্তু পাশাপাশিই আছে। আর আমরা কিন্তু এই সব জায়গায় ঘুরেছিলাম দুজনে মিলে। অনেকে একে জলেশ্বর মন্দিরও বলে। এখানে কিন্তু ভেতর দিকেও আরও অনেক মন্দির আছে। বাইরে প্রায় 70 থেকে 75টা মন্দির আছে, আর ভেতর দিকে 30 থেকে 35 এইরকম নিয়ে 108টি মন্দির স্থাপিত হয়েছে। আর আমরা কিন্তু সব মন্দিরগুলো খুব ভালোভাবে ঘুরেছিলাম। তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো। আর একদিনের জন্য এখানে আসলে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা এখানে ছিলাম 2 দিন। দাদার বাড়িতে ছিলাম, এখানে কিন্তু আগেই বলেছি পিঠে পুলি উৎসব হচ্ছে। আর এখানে আমরা এই যে বিকেলবেলায় এসেছি, আর বিকালবেলা কিন্তু এখানে ঘুরে তারপর কিন্তু দাদার বাড়ি একটু রেস্ট করেছিলাম। আর সন্ধ্যাবেলা গেছিলাম আবার পিঠে পুলি উৎসবের মেলায়। আর ওখানে কিন্তু অনেক সেলিব্রিটিরা এসেছিল। ওখানে আমরা ভীষণ মজা করেছিলাম।
তো দেখলে তো বন্ধুরা, আমি কিন্তু কথা বলেই চলেছি, কিন্তু আমার মন্দিরগুলো কিন্তু শেষ হচ্ছে না। আর এতগুলো মন্দির কিন্তু আমরা সুন্দরভাবে হেঁটে হেঁটে পরিক্রমা করেছি, আর আমাদের কিন্তু বেশ লাগছিল। আর এই মন্দিরে ঢোকার সময় কিন্তু জুতো পরে ঢোকা যাবে না, জুতো বাইরে রেখে আসতে হবে। আর গেটম্যান কিন্তু জুতো পরে ঢুকতেই দেবে না। আর ওখানে কিন্তু জুতো রাখার কোনো দায়িত্ব নেই কেউ, কিন্তু ওখানে জুতো হারায় না। তোমরা ওখানে নিশ্চিন্তায় জুতা রেখে ভেতরে ঢুকতে পারো। আর খালি পায়ে কিন্তু এখানে হাঁটছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর বিকাল টাইম যেহেতু সবাই এখানে আসছিল, খুব মজা করছিল, আর আমরাও দুজনে কিন্তু ভীষণ মজা করছিলাম। আর সবই সম্ভব হয়েছে কিন্তু আমার যা, অর্থাৎ আমার দিদি ভাইয়ের জন্য। আর দিদি আর দাদা এভাবে আমাদের জোর না করলে আমরা কিন্তু ওখানে যেতামও না, মন্দির দেখতেও পেতাম না, আর এত সুন্দর সুন্দর ছবিও তুলতে পারতাম না। আর এই যে স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এই কালনার 108 শিব মন্দিরে আসোনি, তারা অবশ্যই একবার এসে ঘুরে যেও, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তোমরা যারা ট্রেনে করে আসতে চাও, তারা শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু টোটো কিংবা অটোতে আসতে পারো। তোমরা অবশ্যই ভালোভাবে আসতে পারবে, আর সব ড্রাইভাররা কিন্তু তোমাদের খুবই সুন্দরভাবে এখানে পৌঁছে দেবে। আর এই দেখো, তারপরে কিন্তু আমরা এই যে মেলা ঘুরছিলাম, মেলা ঘুরে রাত্রে চায়ের সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে সবাই মিলে কিন্তু আমরা ভীষণ এনজয় করছিলাম। তো বন্ধুরা, এখনকার মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।